বুবু বাদাম টানা তো দিছো, এবার একটু তিলের টানাটা দাও। তো ভাবলাম যে আর দেরি করে কি লাভ, এই তো নাও বুবু, তিলের টানাটাও তোমাকে দিয়ে দিলাম। বাদাম টানা আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে তিলের খাজা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, তাই না? এখন কিন্তু বাইরে বের হলে আশেপাশে দেখবেন তিলের খাজা করে ডাকতে থাকে। তো সেটা কিন্তু তত বেশি স্বাস্থ্যকর না। আমরা যদি নিজের ঘরে নিজের হাতে তিলের খাজা তৈরি করি, সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। এক আপুর খুব রিকোয়েস্ট ছিল যেন আমি তিলের খাজার রেসিপিটা শেয়ার করি। ভাবলাম দেরি না করে এখনই শেয়ার করে দিই। এই তো তিল আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তিলগুলো কিন্তু যে কোনো মুদি দোকানে বা সুপার শপেও পেয়ে যেতে পারেন। এই তিলের খাজা তৈরি করে আপনারা চাইলে কিন্তু 1 বছরের মতো সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। যদি প্রিয়জন দূরে থাকে তার জন্য কৌটাতে করে পাঠিয়েও দিতে পারবেন। সে পেয়ে খেয়ে তো খুব খুশি হয়ে যাবে, কারণ অনেক কিছুই আছে আমরা দিতে পারি না যে নষ্ট হয়ে যাবে। এই খাবারগুলো কিন্তু নষ্ট হয় না, আর প্রিয়জন যখন দূরে থাকে মন চায় কিছু না কিছু তার জন্য বানিয়ে দিই। চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আর এই তো তিলগুলো কিন্তু ভেজে নিয়েছি, চুলার আঁচটা লো হিটে রেখে হালকা ব্রাউন কালার করে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। খুব বেশি পানি দেওয়া লাগবে না, আমি একটা ক্যারামেল তৈরি করব। তবে পানি না দিলে চিনিটা পুড়ে যাবে আর তখন তিলের খাজাটা তিতো লাগবে। সেজন্যই কিন্তু পানিটা অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী। এই তো খুব ভালো করে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমার পেজে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো আছে, যেগুলো আপনি অল্প সময়ে অল্প উপকরণে বাসায় বানাতে পারবেন। যারা এখনও পেজটি ঘুরে দেখেননি প্লিজ ঘুরে দেখবেন, আর ভালো লাগলে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতে করে যে আপুরা নতুন নতুন রান্নার কাজ করতেছে বা রান্নাটাকে অনেক জটিল মনে করে তারা দেখে নিতে পারবে, এমনকি বাসায় তৈরি করতে পারবে। যখন ক্যারামেলের কালারটা এরকম ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু তিলগুলো এখানে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে, নতুবা ক্যারামেলটা পুড়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন তিলগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে করে। এখানে তেমন কোনো উপকরণ লাগে না, মাত্র 2টা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। এখন চাইলে একটা স্টিলের প্লেটের উপর আপনি এভাবে করে ঢেলে দিতে পারেন, অথবা একটা বেকিং পেপারের উপরেও কিন্তু এভাবে ঢেলে দিতে পারেন। এতে করে খুব সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে যাবে আর কি। তো আমার কিন্তু তিলের খাজা বানানোর মোটামুটি শেষ পর্যায়ে। এখন জাস্ট ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। এই তিলের খাজাটা অনেক বেশি টেস্টি হয়। আর বাইরে থেকে যে কিনে আনি সেগুলো তো মানে কতটা আনহেলদি আমাদের কম বেশি সবারই জানা আছে। বাসায় তৈরি করলে যখন ইচ্ছে তখনই কিন্তু খাওয়া যায়, তাই না? তো আজকে ছুটির দিন আছে, আর দেরি কেন, আজকেই তৈরি করে ফেলেন না। পরিবারের সবাই যেহেতু বাসায় আছে, সবাই মিলে ঝেলে একটু এই তিলের খাজার স্বাদ উপভোগ করুন। এটা শুধু তিলের খাজা না, এটা বাদাম দিয়েও সেম প্রসেসে আপনি তৈরি করতে পারবেন। খুবই টেস্টি হয়, আর অল্প সময়ে অল্প উপকরণে আপনি ঘরেই তৈরি করতে পারেন। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, মুখে দেওয়ার পরই কিন্তু কুড়মুড়ি উঠবে।